সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আপনি কি সঠিক নিয়মে কামিজ কাটিং শিখতে চান এবং কাটিং করতে চান, তাহলে আপনার জন্য ভিডিওটি খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনি কাটিং শিখবেন। চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো এই জায়গায় যে আমরা কাপড়টি নিয়েছি থ্রি পিসের কাপড়টি আমরা কীভাবে ভাঁজ করবো এবং কীভাবে কাটিং করবো, তো এ টু জেড আপনাকে দেখাবো। তো ভিডিওটি আপনাকে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে এবং খুব সহজেই আপনি কামিজ কাটিং শিখতে পারবেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করব যাতে আপনারা খুব সহজে কাটিং শিখতে পারেন, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো দয়া করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে আপনি এই ধরনের কামিজ কাটিং খুব শিখতে পারবেন। তো আমরা এই জায়গায় থ্রি পিসের কাপড়গুলো নিয়েছি, পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। তো কাপড় কাটিং করার আগে সুন্দর করে কাপড়টি আপনারা আয়রন করে নিয়ে কাটিং করবেন, তাহলে আপনার কাপড়টি কাটিং করতে খুব কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আমরা কাপড়টি পিছন পাড়ে কাপড়টা সর্বপ্রথম খুলে নিয়েছি। তো এই কাপড়টা সুন্দর করে ভাঁজটি আপনার খুলে নিয়ে, তো এই জায়গায় মিডিলে কোনো যদি আপনার ডিজাইন করা থাকে, সেই ক্ষেত্রে আপনার মিডিলের ডিজাইনটি ঠিক রেখে আপনাকে কাপড়টি সুন্দর করে ডাবল পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো আমরা সুন্দর করে এই কাপড়টি ডাবল পার্ট করে নিয়ে নিছি। তো আমরা এই জায়গায় যে পিছন পার্টটি ভাঁজ করে নিলাম। তো আমরা এখন সামনের পার্টটি কীভাবে ভাঁজ করব এবং কাপড়টি আপনাদের শেখার ক্ষেত্রে আমি কাপড়টি আবার ওপেন করে আপনাদের দেখার জন্য আমি চেষ্টা করব এবং কাপড়টি কীভাবে ভাঁজ করবেন এই জায়গায় একটু লক্ষ্য করবেন। যেহেতু মিডিলের ডিজাইন করা আছে, সেই ক্ষেত্রে আপনাকে মিডিল ডিজাইনটি আপনাকে ঠিক রেখে আপনাকে সুন্দর করে মিডিলটা ঠিক রেখে কাপড়টি আবার সুন্দর করে ডাবল পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো আমরাও সেটাও এক জায়গায় করে নিচ্ছি। তো আপনারা শেখার ক্ষেত্রে এটা আমি সহজ করে আপনাদের বোঝানোর জন্য আমি এটা খুলে নিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা সুন্দর করে এভাবে কাপড়টি অবশ্যই সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো এভাবে ভাঁজ করে নিয়ে দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো আমরা দুই পার্ট এক জায়গায় করে সুন্দর করে কাপড়টি এভাবে ভাঁজ করে নিয়েছি। তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটি করব, নিচের থেকে আমরা সর্বপ্রথম একটা দাগ করব, যাতে কাপড় নিচে আঁকাবাঁকা থাকলে অবশ্যই একটা দাগ করে নেব এবং শিলার জন্য আমরা 8টি দাগ 1 ইঞ্চি পরিমাণ 8টি করে নেব। তো আমরা এই জায়গা থেকে চলে যাব লাম্বার দিকে। আমরা লাম্বা নেব কত ইঞ্চি এই জায়গায় লক্ষ্য করবেন। তো আমি এটা জামার লাম্বা নেব 44 ইঞ্চি। তো আমি 44 ইঞ্চি লাম্বা নেব উপর থেকে এবং নিচের থেকে ফিতাটির মেজারমেন্টে ঠিক রেখে উপর দিকে 44 ইঞ্চি আমি হাফ ইঞ্চি নেব শিলার জন্য। তো এই জায়গায় যে আমি আরমনের যে মাপটি নেব 6.5 ইঞ্চি পরিমাণ এবং কোমরের মাপটি নেব আমি 13 ইঞ্চি, হিপের মাপটি নেব আমি 20 ইঞ্চি পরিমাণ। তো এই মাপগুলো আপনাকে সুন্দর করে আপনাকে নিতে হবে। তো অবশ্যই নেওয়ার পর আপনার সুন্দর করে শেপ কাট দিয়ে সোজা করে দাগগুলো অবশ্যই টেনে নেবেন। তো এইভাবে দাগগুলো সুন্দর করে টেনে নিয়ে আপনাকে নিতে হবে। তো আমরা দাগগুলো নেওয়ার পর আমাদের এখন যে পরের যে কাজটি করতে হবে, আমরা এখন যাব পুটের দিকে। তো পুটের মাপ কত নেব, গলার মাপ কত নেব, আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন। তো আমি এটা দিব 7 ইঞ্চি পরিমাণ পুটটি, আমি সর্বমোট 7 ইঞ্চি পরিমাণ পুট নেব। তো আমি গলার পাশে নেব এটা আমি 3 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ করে নেব। তো এই দাগগুলো সুন্দর করে নিয়ে আমরা এখন যে কাজটি করব, সাইডে এই দাগগুলো সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। তো অবশ্যই আপনার কাটিংয়ের ক্ষেত্রে এই দাগগুলো ব্যবহার করতে হবে এবং কাটিং করার জন্য খুব সহজ হবে। তো আমরা এখন চলে যাব এখন বডির দিকে। তো বডির মাপটা আমরা সর্বপ্রথম নেব 44 ইঞ্চি। তো 44কে 4 ভাগ করে 1 ভাগ নিব আমরা 11 ইঞ্চি এবং কোমরের মাপ নেব এটা 38 ইঞ্চি। তো 38কে আমরা 4 ভাগ করে নেব 1 ভাগ 9.5 ইঞ্চি, আমরা একটা দাগ করে নেব। তো ওই জায়গাতে হিপের মাপ নিব আমি 44 ইঞ্চি। তো 44কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব 11 ইঞ্চি। তো দাগগুলো করে নিয়ে চিহ্ন করে নিতে হবে। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইডে যে কাপড় বাড়তি রাখবো সেটা আমরা 6 ইঞ্চি পরিমাণ করে কাপড় সাইডে বাড়তি নিয়ে দাগগুলো করে নিব। তো দাগগুলো আমরা সুন্দর করে এভাবে করে নিতে হবে। তো দাগগুলো করে নেওয়ার পর আমরা নিচে ঘেরের দিকে চলে যাব। তো ঘের নিব এটা 29 ইঞ্চি। তো 29কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব 14.5 ইঞ্চি নিয়ে আমরা সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব। তো সম্মানিত দর্শক, আপনি এই জায়গায় একটু সূত্রটা একটু বুঝতে হবে। তো আমরা বডির মাপ দিব, এই জায়গায় যে শেপ কাট দিয়ে শেপটি দিব, অবশ্যই এইরকম করে সঠিক নিয়মে আপনাকে শেপ কাট দিয়ে বডির সাইডে শেপটি আপনাকে দিতে হবে। তাহলে কাটিংয়ের ক্ষেত্রে এবং সিলার পরে আপনি জামাটি পরে খুব সুন্দর আপনি আরাম পাবেন। তো এই আমি বুকে যেভাবে শেপ দিয়েছি ঠিক একই নিয়মে আপনি শেপ কাটটি এভাবে ব্যবহার করে কাটিং করবেন, তাহলে আশা করি সঠিক নিয়মে আপনি কাটিংটি করতে পারবেন। তো আমরা সাইডের মেজারমেন্টগুলো কীভাবে টেনে নিচ্ছি এই জায়গাটা লক্ষ্য করে আপনার মেজারমেন্টটি ঠিক একই নিয়মে টেনে নিয়ে কাটিংগুলো করবেন। তো আমরা মেজারমেন্টটি এইভাবে সাইডগুলো সুন্দর করে নিচ্ছি।
তো মেজারমেন্টগুলো আমরা সুন্দর করে নিলাম। করে নেওয়ার পর আমরা যে কাজটি করবো এই জায়গা থেকে আমরা যে আরমোলের যে শেপটি হবে সুন্দর করে আপনাকে চক দিয়ে আপনাকে এইভাবে রাউন্ডটি করে নিতে হবে। সুন্দর করে এইভাবে রাউন্ডটি অবশ্যই আপনারা করে নেবেন, তাহলে কাটিংয়ের ক্ষেত্রে খুব সহজ হবে। তো আমরা এইভাবে দাগ শেপটি করে নিব। তো আমরা তালপাটটি যে কাটিং করলাম না, তালপাটটি একটু পরে কাটিং করব। কাটিং করার পরে আমরা তালপাটটি কীভাবে কাটিং করব এই জায়গায় লক্ষ্য করে আপনাকে সঠিক কাটিংটি আপনাকে শিখে নিতে হবে। আমরা এই জায়গা থেকে গলার লম্বা নামাবো 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি আমরা একটা দাগ করে নেব। তো দাগটি করে নিয়ে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা একটা দাগটি করে নিচ্ছি। তো করে নেওয়ার পর আমরা ভি গলা যেতে দেবো, সেই ভি গলার মেজারমেন্টটা আমি এই জায়গায় করে নিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি এই জায়গায় ভি গলার মেজারমেন্টটি করে নিচ্ছি। তো আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখন চলে যাব মূল কাটিংয়ে চলে যাব। তো কাটিংটি কীভাবে করব এবং কিছু সূত্র আছে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করে কাটিংটি করতে হবে। তো এই জায়গা থেকে আপনি লক্ষ্য করতে হবে, আমি যে জায়গায় যে কাটিং করলাম পুটের দিকে, এই জায়গা থেকে আপনি পুটে এবং আরমোলের দিকে অবশ্যই আপনি একটু 2 থেকে 3 সুত পরিমাণ ডাউন দিয়ে আপনার কাটিংটি করবেন এবং মেজারমেন্ট ঠিক রেখে আপনাকে এইভাবে সর্বপ্রথম কাটিংটি করে নিতে হবে। তো কাটিংটি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব তালপাটটি কাটিং করব। তালপাটটি কীভাবে কাটিং করব এই জায়গায় একটু মাপ আছে, সেই মাপটা আপনি আপনার আরমোলের কোনার যে মেজারমেন্টটি আছে ওই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আপনাকে নিয়ে একটি দাগ করে নিতে হবে এবং উপর থেকে সুন্দর করে আপনাকে কাটিংটি করে নিতে হবে, তালপাট কাটিংটি করে নিতে হবে। তো উপর থেকে আমরা ধরে 1 সুত 2 সুত করে বাড়িয়ে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা কোনা বরাবর দাবিয়ে দিয়ে আমরা কাটিংটি সুন্দর করে নিব। তো সুন্দর করে এভাবে কাটিংটি আপনাকে করে নিতে হবে, তাহলে কাটিংটি সঠিক নিয়ম আপনি কাটিংটি করতে পারবেন। এবং সাইডের মেজারমেন্টগুলো শিলার আগের ক্ষেত্রে আপনারা এই মেজারমেন্টগুলো অবশ্যই করে নেবেন। তো আমরা 2 পার্ট কাটিং করে নিলাম। এখন আমরা যে হাতা কাটিং করব, তো হাতার কাপড়টি সুন্দর করে আপনাকে কাপড়টি আপনাদের বোঝানোর জন্য আমি কাপড়টা আবার খুলে নিচ্ছি। খুলে নিয়ে আপনারা সুন্দর করে দেখাচ্ছে সামনের দিকে যেহেতু ডিজাইন করা আছে সেইটা ডিজাইন আপনাকে ঠিক রেখে আপনাকে কাটিংটি করতে হবে। তো আমরা কাপড়টি সর্বপ্রথম খুলে নিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি কাপড়টি খুলে নিলাম। খুলে নিয়ে আমি আবার একটা ডাবল ভাঁজ করে নিচ্ছি। তো ডাবল ভাঁজটি করে নেবেন অবশ্যই এবং সাইডের ডিজাইনগুলো অবশ্যই মিল রেখে আপনাকে ভাঁজটি করে নিতে হবে। তো এই ভাঁজটি অবশ্যই আপনারা আবার 4 পার্ট এক জায়গায় করে নিয়ে আপনাকে হাতাটি কাটিং করতে হবে। তো আমরা সর্বপ্রথম উপর থেকে আমরা এই জায়গা থেকে সামনের দিকে আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা ডিজাইনটি ঠিক রেখে আমরা দাগ করে নিলাম। তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাব হাতার লম্বার দিকে। হাতার লম্বা নেব 18 ইঞ্চি। তো 18 দাগ করে আমরা নেব এই জায়গা থেকে 1/2 ইঞ্চি আরও শিলার জন্য বাড়তি নিয়ে নেব। তো এই জায়গা থেকে নেওয়ার পর আমরা হাতার যে শেপ ডাউনটি দেবো এই জায়গা থেকে 4 ইঞ্চি পরিমাণ শেপ ডাউন অবশ্যই এই জায়গাতে ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগটি অবশ্যই টেনে নিতে হবে। তো আমি এটা প্লাজো হাতা কাটিং করব, সেই প্লাজো হাতাটি কীভাবে কাটিং করব এই যে একটু লক্ষ্য করে আপনার কাটিংটি করতে হবে। তো আমরা এই জায়গা থেকে আরমোলের যে মাপটি আছে আমরা 8.5 ইঞ্চি পরিমাণ এই জায়গাতে একটি মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমরা এই জায়গাতে হাতার লুজটি ব্যবহার করবো, যেহেতু প্লাজো হাতা হবে সেই ক্ষেত্রে আমরা একটু হাতার লুজটির বেশি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা এটা নিচ্ছি 15.5 ইঞ্চি পরিমাণ আমরা এটা লুজ ব্যবহার করব। তো এই জায়গা থেকে সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো এবং প্লাজো হাতা কাটিং ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাতার মিডিল বরাবর আপনাকে একটি মেজারমেন্ট করতে হবে। তো আমি এটা মিডিলে নেব 14 ইঞ্চি পরিমাণ, নিয়ে 1 ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তি রাখবো। তো সুন্দর করে শেপ কাট দিয়ে আপনাকে রাউন্ডগুলো করে নিতে হবে। তো অবশ্যই এইভাবে রাউন্ডগুলো অবশ্যই করে নেবেন। প্লাজো হাতার ক্ষেত্রে আপনাকে এইভাবে শেপ কাটটি ব্যবহার করতে হবে। তো এভাবে আমরা করে নিচ্ছি। তো অবশ্যই এভাবে সঠিক নিয়ম আপনি কাটিং করবেন, তাহলে কাটিংয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা এই মেজারমেন্টটা অবশ্যই করে নিয়ে আমরা কাটিংটি করে নেব। তো প্লাজো হাতার ক্ষেত্রে সামনের আপনার হাতার লুজের দিকে অবশ্যই আপনাকে নিচের দিকে ডাউন রেখে কাটিংটি করে নিতে হবে। তো আপনার প্লাজো হাতা কাটিং করতে গেলে এই নিয়মে কাটিং করবেন, তাহলে প্লাজো হাতাটি সুন্দর হবে। তো আমরা কীভাবে এই জায়গায় শেপ দিয়ে ডাউন দিয়ে কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করছেন। তো আমি হাতাটি সুন্দর করে কাটিং করে নিলাম, মাঝখান চিহ্ন করে নিয়ে আমি সাইডও চিহ্ন করে নেব। এই জায়গা থেকে আমি এখন তালপাটটি কাটিং করব। তো তালপাটটি এইভাবে যে আপনি কাটিং করবেন, আপনার হাতাটি পুরোটি খুলে নিয়ে আপনাকে এই জায়গা থেকে আপনাকে মাঝখানে আপনাকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে তালপাটটি কাটিং করে নিতে হবে। তো সঠিক নিয়মে এভাবে কাটিংটি করলে আপনি শিখতে খুব ভালো হবে। তো আমি এই জায়গা থেকে সম্পূর্ণ হাতা এবং 2 পার্টে কাটিং করলাম। আমি এখন গলার দিকে চলে যাব। তো গলার একটি বক্রম নিয়ে আমরা 8 ইঞ্চি পরিমাণ পাশে চড়া নিয়ে আমরা গলাটি ডাবল ভাঁজ করে নেব। তো গলার বক্রমটি ডাবল ভাঁজ করে নিয়ে আমরা কীভাবে যে কাটিং করবো মাপযোগগুলো করব। তো আপনার এই জায়গাটা একটু লক্ষ্য করে মাপগুলো ঠিক একই নিয়মে কাটিং করবেন,
তাহলে খুব সহজে আপনি এই ধরনের গলা এবং কামিজ কাটিং খুব সহজে করতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজ হবে। তো আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কথাগুলো অবশ্যই বুঝে আপনার কাটিংগুলো করে নেবেন। তো এই কাটিং ক্ষেত্রে আপনি একই নিয়ম মেজারমেন্টগুলো করে নিয়ে আপনার বডি সাইজ অনুযায়ী আপনি কামিজ কাটিং করতে পারবেন। তো এই জায়গাতে গলা লম্বা নামাবো আমি 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম। আমি এটা নিয়ে আমি ভি গলা দেবো, সেক্ষেত্রে আমরা এটা একটু ভি গলার সিস্টেম করে নিচ্ছি। তো আমরা এখন কাটিংটি করে নেব। তো আমরা গলাটি কাটিং করে নিয়ে পাশে 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে আমরা সুন্দর করে এটা এভাবে সাইজ করে নেব। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে 44 ইঞ্চি বডি কামিজ কাটিং করা যায়। তো আপনি এই রকম নিয়মে কাটিংগুলো অবশ্যই আপনি 40 করেন, 48 করেন বা 42 করেন, যে কোনো সাইজের কামিজ আপনি একই নিয়মে আপনি কাটিংগুলো করতে পারবেন। তো আমরা পিছন পার্টটি কাটিং করে নিচ্ছি, পিছন পার্টের যে গলা আছে সেটা আমরা কাটিং করে নিচ্ছি। আমরা একই মাপে এটা পিছনের গলা লম্বা নাও আমরা 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা নামাবো। তো লম্বাটা এইভাবে মাপ নিয়ে আপনাকে সুন্দর করে এটা গোল করে রাউন্ড করে নিতে হবে। তো এইভাবে আমরা অবশ্যই কাটিংগুলো করে নেব। তো সম্মানিত দর্শক, আপনারা আশা করি কাটিংটি দেখে সম্পূর্ণ A to Z বুঝতে পারবেন এবং খুব সহজে এই কাটিংটি দেখে আপনি নিজে আপনি কাটিং করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট, এবং আমার চ্যানেল থেকে দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের সামনে ভালো আর কিছু আমি জানি উপহার দিতে পারি এবং আপনারা খুব সহজ যেন কাজগুলো শিখতে পারেন সেই বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি।